আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুনভাবে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কার অন্যতম কারণ হচ্ছে এনসিপি এবং জামায়াত তারা বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং আগামী যে জাতীয় সনদ ঘোষণা করেছে সেটা যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। অপরপক্ষে বিএনপি বলছে সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন নেই এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। শুধু জামায়াত এনসিপি নয়, আরো কয়েকটি দলও তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কিংবা জাতীয় সনদ সাংবিধানিক স্বীকৃতি না পেলে জামায়াত এবং এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না, এবং তারা যদি নির্বাচনে না যায় তাহলে কি হবে, নির্বাচন কি অনুষ্ঠিত হবে, এসব বিষয় নিয়ে মিডিয়া পাড়ায় বেশ আলোচনা চলছে। এনসিপি তারা বলছে যে জাতীয় সনদ সাংবিধানিক স্বীকৃতি না দিলে নির্বাচনেই যাবে না, তারা সরাসরি এটা বলে দিয়েছে। তাদের নেতারা একাধিক বৈঠকে, একাধিক সভা সেমিনার থেকে তারা সেটা বলেছে, কিন্তু জামাত এখন পর্যন্ত সেটা বলেনি যে নির্বাচনে যাবে কি যাবে না। এ ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে তারা মিডিয়াতে বলেছে যে এখন পর্যন্ত সময় আসেনি নির্বাচন যদি পিআর পদ্ধতিতে না হয় জামায়াত নির্বাচনে যাবে কি যাবে না এটা বলার। অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচনে যাবে কি যাবে না। তবে পিআর পদ্ধতি সেটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে এসেছে সেটা বলা যায়, একদম বলতে পারেন। কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেখানে তারা পিআর পদ্ধতি কোনো কিছু বলেনি। তারপর সরকারের পক্ষ থেকে পিআর পদ্ধতি সম্পর্কীয় কোনো কথাবার্তা আসছে না। তাহলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, জাতীয় সনদ যদি সাংবিধানিক স্বীকৃতি না পায়, কিংবা এই যে এনসিপি বলছে গণপরিষদ নির্বাচন সেটা না হয়, তাহলে কি হবে? মূলত বর্তমান সময় বলছে যে নির্বাচন ঠিক সময় অনুষ্ঠিত হবে এবং জামায়াত এবং এনসিপি দুটি দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে কথা হচ্ছে যে তারা পিআর কিংবা এই যে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করছে সেটার কি হবে, সেটারও একটা সমাধানের পথ খোঁজা হচ্ছে। সেটা কিভাবে? আজকে দৈনিক মানব জমিনে দেখলাম যে জামায়াত এবং বিএনপির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটি পর্দার আড়ালে। বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে একাধিক বৈঠক হয়েছে, বহুবার এরকম নজির রয়েছে, শুধু এই প্রথম নয়। দৈনিক মানব জমিনের তাদের নিউজ বার্তায় এই যে সংবাদ, সেখানে তারা বলেছে যে জামায়াতের পক্ষ থেকে দুজন, বিএনপির পক্ষ থেকে একজন নেতা ছিলেন ওই বৈঠকে উপস্থিত, কিন্তু তারা কোনো ধরনের সমাধান ছাড়াই বৈঠকটি শেষ করতে বাধ্য হয়েছেন, কারণ কোনো ফলাফল আসেনি বৈঠকে। হয়তো একটাতে আসেনি, দ্বিতীয়টাতে আসতে পারে, এরকম বিষয়টি। এখন জাতীয় সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, বিষয়টা কি এরকম? কেউ কেউ বলছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটি হচ্ছে এক ধরনের দর কষাকষি। বিএনপি বর্তমান সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা বিজয়ী হওয়ার সম্ভাবনাটা এখন অনেকটা বলা যায় যে সত্যিকারই পরিণত হতে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে জামাত চাইবে এবং এনসিপি চাইবে তারা দর কষাকষি করে জনগণকে তাদের দিকে দাবিত করার জন্য বিভিন্ন দাবি দেওয়া তারা উত্থাপন করা, এমনটা হতে পারে। এই সাংবিধানিক অধিকার, সাংবিধানিক স্বীকৃতি কিংবা পিআর পদ্ধতি সেটির অংশ হতেও পারে। আবার জামাত বলছে যে পিআর পদ্ধতি নির্বাচন শুধুমাত্র দলীয় ইস্যু নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য এটি খুবই জরুরি। সেটা তারা বলছে, সেটা তারা জনগণের কাছে বলবে। হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রচারণায় সেটাকে তারা বেশি গুরুত্ব দেবে। তবে নির্বাচন যে হবে না সেটা বলা যাচ্ছে না, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেখেন এনসিপি বলেন, জামায়াত বলেন, বিএনপি বলেন, সকলেই অংশগ্রহণ করবে। আর বাংলাদেশে একটা বিষয় হচ্ছে যে কেউ যদি কোনো কিছু বিরোধিতা করে অন্যরা এটাকে শত্রুতার রূপ নেয়। আপনার সাংবিধানিক অধিকার, আপনি একটা জিনিস বিরোধিতা করবেন, অন্যজনের পক্ষে বলবে, এটাই তো স্বাভাবিক। আপনার মতের সঙ্গে মিল নেই বলেই তো আরেকটা দল গঠিত হয়েছে বা অন্যান্য দল আছে, এটাতে বিচলিত হওয়ার কিছু নেই। আর এই যে পর্দার আড়ালে বৈঠক অনুষ্ঠিত একটি হয়েছে, হয়তো আগামীতে আরো হবে, সমাধান খুঁজে বের করা হবে, সমাধান হবে এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটা সত্য, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অবশ্যই শঙ্কা রয়েছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে নির্বাচন যে একদম সুষ্ঠু হবে সেটি বলা যাচ্ছে না। কারণ এখন পর্যন্ত দৃশ্যমান আইনের উন্নতি দেখা যায়নি বা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি দেখা যায়নি। এটি খুবই জরুরি। একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হওয়া জরুরি, পাশাপাশি জনগণের মধ্যেও একটি পরিবর্তন হওয়া আবশ্যক। জনগণ যদি মনে করে যে আমি আমার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমি জাল ভোট দেব, আমি হাঙ্গামা করব, আমি দলাদলি করব,
আমি মারামারি করব, আমি সংঘর্ষে লিপ্ত হব, তখন কি করবেন আপনি? সেজন্য যেমনটা দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, তেমনটি জনসাধারণকেও সচেতন হতে হবে, নিজের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি দেশকে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে হবে। তখন বাংলাদেশের গণতান্ত্রিক যে সুষ্ঠু পরিবেশ সেটি ফিরিয়ে আসবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।